হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটার টপিকস হচ্ছে এই যে কারেন্ট জালে কিভাবে আপনারা এই যে নিচেই মাটির কাঠি, এই মাটির কাঠিগুলো কিভাবে বাঁধবেন। দেখেন খুব সুন্দর কিন্তু কাঠি। এই মাটির কাঠি কিভাবে বাঁধতে হয়, উপরে টোম বাঁধানোর ভিডিও অনেক দিয়েছি আপনাদের। তো আজকে দেখা হচ্ছে কিভাবে মাটির কাঠিটা বাঁধবেন। একদম খুব সুন্দরভাবে আমি আপনাদের প্রথম থেকে দেখিয়ে দেবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন, একদম গুড়া থেকে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা। প্রথমে যে সুতোটা আপনারা একটা কেটে নিয়ে একদম যে গুড়াই, এই গুড়ায় একটা গিট দিয়ে দিবেন, একদম গুড়াই। ব্যাস, একটা গিরে মেরে দিলাম। এরপর আপনারা কীভাবে বাঁধবেন একটু খুব ভালো করে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, টানাটানি করবেন না দয়া করে। এবার এই যে দেখুন, প্রত্যেকটা ফাঁস, এই যে এই একটা ফাঁস, এই যে আমার এখানে তো কাটা হয়ে গেছে, এই জন্য যার জন্য সুতো নতুন করে ঢুকানো লাগবে। আর যদি কারোর আগে থেকে ঢুকানো থাকে তাহলে তো ভালোই। তো এই ফাঁসের মধ্যে এরকমভাবে ঢুকাই দেবেন আপনারা। এই যে এরকমভাবে ঢুকাই দেওয়ার পর কি করবেন, জাস্ট এইখানে একটা গিরে মেরে দেবেন। এই যে একদম ফাঁসের যে মাঝখানে আছে, এই মাঝখানে গিরে মারতে হবে। এই যে গিরেটা হবে কিন্তু এইখানে, এইখানে একদম মধ্যিখানে। এই যে এরকম এখানে ধরে আবার এর ভিতর দিয়ে নিয়ে, এর ভিতর দিয়ে এনে এই যে ব্যাস একটা গিট দিয়ে দিতে হবে। এই গিরেটা দেওয়ার সময় যেন মাঝখানে পড়ে। এই যে দেখুন, টানাটানি করলে কোনো দিকে যাবে না। আবার কি করতে হবে, আর একটা গিট এই যে এর ভিতর দিয়ে এনে একদম, আপনারা যদি চান প্রত্যেকটায় দিতে পারেন, আবার যদি মনে করেন যে একটা পরে দেব তাও দিতে পারেন। তো এরকম শুরুতে আমি দুইটা গিট দিয়ে দেখিয়ে দিলাম। এখানে দুইটা গিট দেওয়ার পর এখন আমি একটা মাটির কাঠি দেব। এই দেখুন, কাঠির ভিতর দিয়ে সুতোটা এরকমভাবে ভরে দিয়ে, একদমই কিন্তু ইজি, এত সহজভাবে হয়তো আপনারা অন্য কোথাও দেখবেন না, আমি কিন্তু একদমই সহজভাবে আপনাদের দেখাচ্ছি। এই মাটির কাঠিটা এই গিরে পর্যন্ত এখানে এনে তারপরে দেখুন একটা জাস্ট এই মাঝখানে আপনারা এই যে মাঝের যে একটা ফাঁস, এই একটা ফাঁস এইখানে থাকবে, তার পরবর্তী ফাঁসের সাথে এইখানে আপনারা এরকমভাবে টান দিয়ে এনে এরকমভাবে ধরে তারপরে ভিতর দিয়ে এনে এই যে একটা গিট দিয়ে দেবেন। একদম এই যে জালের যে মাঝখানের যে গিট আছে ওইখানে মিশিয়ে গিরেটা দিয়ে দিবেন, যাতে কোনো দিক না সরে। এই যে একটু বাঁধা হলো, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এবার আপনারা প্রত্যেকটার ভিতর দিয়ে এরকমভাবে দড়ি ঢুকাই দিয়ে, এই যে দড়ি সুতা দিয়ে দিছি, এবার গিট দেওয়ার পালা। এই যে গিট দিয়ে দিচ্ছি, দেখুন একদম মাঝখানে এই যে গিট পড়ছে। এক একটু এগোবো আর এক একটা করে গিরে দেব। এই যে সামনে আগাচ্ছি, এবার এখানে ধরে এই পাশ দিয়ে আর একটা গিট দিয়ে দিব। এই যে দেখুন, একটা কাঠি বাঁধার পর গিট দিছিল কেবল একটা দুইটা। তো আপনারা যদি বড় ফাঁস হয় তাহলে দূরে দূরে আপনারা কাঠি দিতে পারেন, আর যদি ছোট ফাঁসের জাল হয় 1/2 ইঞ্চি 1 ইঞ্চি, তাহলে আপনারা 3 থেকে 4টা গিট দেওয়ার পরেই এক একটা করে মাটির কাঠি দিয়ে দিবেন। যেহেতু আমার এটা
1.5 ইঞ্চি জাল, তো মোটামুটি একটু বড় ফাঁস, সেজন্য আমি 4-5টা গিট দেওয়ার পরে একটা মাটির কাঠি দেব। 1, 2, 3টা গিট দেওয়া হয়েছে। আর একটা গিট দেওয়া হয়ে গেল। এবার এই ভিতরটা নিয়ে আরও একটা গিট দিতে হবে। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ লাগবে। দেখুন এই যে বান্ধা হয়ে গেছে। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তবে আপনারা দেখবেন। এই যে দেখুন 1, 2, 3, 4 আমি 5টা গিট দিয়ে দিছি। আপনারা 4টাও দিতে পারেন, 4টা অথবা 5টা, 3টা, আপনার যার যার ইচ্ছা। তবে মাটির কাঠি যত ঘন দেবেন তাতে কিন্তু জাল বাঁধা অনেক সুন্দর দেখা যাবে। তো 5টা দেওয়ার পর আমি এই যে একটা দিয়ে দিলাম। এবার দেখুন কিভাবে দেবেন এই গিটটা। এইখানে কিন্তু এনে মিশিয়ে দিবেন। এইখানে মিশানোর পর মাঝে এই যে একটা ফাঁস ছেড়ে দেওয়ার পর এই যে আর একটা ফাঁস, মানে একটা ফাঁস এইখানে থেকে যাবে। এটা এখানে ধরার পর খুব সুন্দর করে এর ভিতর দিয়ে ঢুকাই দিয়ে তারপরে গিট দিয়ে দিবেন। এই যে দেখুন একটা গিট দিয়ে দিলাম। এটা কিন্তু টাইট হয়েছে, দেখেন ঢিল হয় নাই। জাল কিন্তু এখানে ফাঁকা নেই। এইখানের যে একটা ফাঁস ছিল এটা টাইট মিশে থাকবে এর সাথে। তো দেখুন এটুক কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো দেখুন আমি কিন্তু এরকমভাবে বাইরে কিন্তু চলে আসছি। এই যে আবার 5টা গিট কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি। 1, 2, 3, 4, 5। 5টা গিট দেওয়ার পর এবার সুন্দর করে একটা মাটির কাঠি দিব। এই যে কাঠিটা আবারও কিন্তু আগের মতো করে দিয়ে দিলাম। এই যে কাঠিটা কিন্তু এইখানে এই গিটের সাথে এখানে এসে মিশবে। এরপর একটা ফাঁস ফাঁকা গিয়ে সামনের ফাঁসটা এখানে টেনে এইখানে এনে এবার এখানে একটা সুন্দরভাবে একটা গিরে মেরে দেবেন। এই যে গিরে মারার সিস্টেমটা দেখেন, গিট মারার। দেখ এই যে আমার গিটটা মারা হয়ে গেল। এখন এবার কিন্তু টাইট হয়েছে, এটা খুব সুন্দরভাবে দেখছেন, এত সুন্দরভাবে টাইট হয়েছে যে এখানে কিন্তু কোনো ফাঁকা নেই। মাছ যে এখানে চলে যাবে, যার কোনো সিস্টেম নেই। দুইটা যখন দেখেন এই যে দুইটা বাঁধিছি, অনেক সুন্দর হয়েছে। তো আমি আপনাদেরকে আর একটা পদ্ধতি দেখা দেবো। সেটা হচ্ছে এই যে একটা ফাঁস আমি তো প্রত্যেকটাই গিরে দিছি পূর্বে, দেখেন একদম প্রত্যেকটাই। এই যে একটা, এরপরেরটা, এই যে একটা। আর যদি আপনারা একটু দ্রুত বাঁধতে চান তাহলে এই যে এক ফাঁস গেল, এই ফাঁসের ভিতর দিয়ে জাস্ট সুতোটা এমনি ঢুকাই দিয়ে দ্বিতীয় ফাঁসটায় গিয়ে আপনারা একটা গিট দিয়ে দিবেন। মানে একটা বাদে একটা গিটও যদি কেউ দিতে চান, এভাবে একটু তাড়াতাড়ি বাঁধা যাবে। এভাবেও যদি বাঁধেন তাহলেও কোনো সমস্যা নাই। এই যে একটা বাদে একটা, একটা, এই যে একটা, সবগুলোই কিন্তু সুতা ঢুকাইতে হবে পার্মানেন্ট। অবশ্যই আপনাকে মাস্ট সুতা ঢুকাইতে হবে। তারপরে একটা বাদে দ্বিতীয়টায় গিয়ে আপনাকে খুব সুন্দরভাবে এরকম একটা গিট দিয়ে দিবেন। তো একটা বাদে একটা যদি দেন তাহলে দেখেন 2টা গিট দিয়ে তো অনেক ফাঁকা হয়ে গেছে। তাহলে যদি আমি আবার আর একটা সুতো ভরে দিই, দেখা যাচ্ছে যে এই সুতোটা আমি ঢুকাই দিলাম। তারপরে দ্বিতীয় যেটা আসতেছে, এই যে দ্বিতীয়টায় আমি একটা গিট দিব। এখন দ্বিতীয়টায় একটা গিট দেওয়ার পর একটা বাদে একটা বাদলে কিন্তু ফাঁকা দেখা যায়। দেখেন এখানে কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আগের 5টা যতটুকু হয়েছিল এখানে 3টাই কিন্তু ততটুকু হয়েছে। এই যে, তো এখানে এবার একটা বাদে একটা দিলে 3টা পরে আপনারা এরকমভাবে খুব সুন্দর করে আরেকটা মাটির কাঠি বেঁধে দিবেন। তো এটা হচ্ছে একদম সহজ পদ্ধতিতে আপনারা এই মাটির কাঠি বাঁধতে পারেন। তো অনেকে অনেকভাবে আপনাদের দেখাই, অনেকে আবার নিচে আর একটা ডাবল সুতা দিয়ে টান দিয়ে দেখায়, ওভাবেও দেখতে পারেন, এভাবে বাঁধতে পারেন। তবে আমার কাছে এভাবে অনেক সহজ মনে হয়। আমি এরকমভাবে বাঁধিছি এবং মাছ ধরেছি, এক্সপিরিয়েন্স আছে আমার, দক্ষতা সহকারে। মাছ কিন্তু খুব সুন্দর বাঁধে এইভাবে। এতে কিন্তু ব্যয়বহুলটা অনেক কম হয়। তো এই আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।